25 মার্চের পরে এই স্পিকারকেও সুপ্রিম কোর্টে নিয়ে যাবে বিজেপি। নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে আলোচনা করব, একদম শুভেন্দু অধিকারী কিন্তু একদম ফোর ফ্রন্টে এসেই এবার খেলছেন এবং তার যে বক্তব্য সেটা কিন্তু বারংবার তিনি হিন্দুদের একত্রিত হতে বলছেন, হিন্দুদের ভোট বাক্সটাকে একত্রিত করার চেষ্টা করছেন। কিন্তু এবার যে হুমকিটা রীতিমতন দিলেন বিধানসভার বাইরে দাঁড়িয়ে, সেটা কিন্তু একদম একটা অনভিপ্রেত ঘটনার সূত্র ধরেই। তার কারণ ইতিমধ্যেই কিন্তু আমরা জানি যে একদম বিমান বন্দ্যোপাধ্যায় বিধানসভার স্পিকার, তিনি কিন্তু বিজেপি এমএলএদের বিরুদ্ধে রীতিমতন কড়া পদক্ষেপ নিয়েছেন, একদম বহিষ্কার করেছেন, বিজেপি এমএলএদেরকে সাসপেন্ড করেছেন। এবং সেই জায়গা থেকেই এবার যে ঘটনাটা ঘটলো, বর্তমানে কিন্তু শুভেন্দু অধিকারীকেও কয়েকদিন আগে সাসপেনশনের একটা ঘটনা আমরা দেখেছিলাম। এবার যে ঘটনাটা ঘটতে আমরা দেখছি, সেটা কিন্তু শুভেন্দু অধিকারী একদম বার্তা যেটা দিতে চলেছেন, সেটা কিন্তু একদম তিনি বলছেন যে এর পরবর্তী 10 মাস বাদে বিজেপির সরকার আসবে এবং সেই সময় কিন্তু বিজেপির সরকার আসার পর দিল্লির ঘটনা তিনি মনে করাচ্ছেন। তিনি বলে দিচ্ছেন একদম সরাসরি দিল্লিতে যে ঘটনা ঘটেছিল কেজরিওয়াল সরকারের আমলে, যে এমএলএকে, যে বিজেপির একমাত্র এমএলএকে একদম বাইরে বের করে দেওয়া হয়েছিল বিধানসভার অভ্যন্তর থেকে, তাকে কিন্তু বর্তমানে বিজেপি সরকার আসার পর, রেখা গুপ্ত সরকার আসার পর তাকে কিন্তু বিধানসভার স্পিকার হিসেবে নির্বাচিত করা হয়েছে এবং সেই ঘটনাই কিন্তু ঘটবে। এবং তিনি বলছেন যে বর্তমানে যে সমস্ত তৃণমূল যেভাবে সরকার চালাচ্ছে তার প্রতিদ্বন্দ্বিতা করে তারা 2026-এ মে মাসে কিন্তু সরকার গঠন করবে এবং তার পরিপ্রেক্ষিতে তার বক্তব্য যে যখন বিজেপির সরকার গঠিত হবে 10 মাস পরে যে সমস্ত সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের এমএলএরা থাকবেন তাদেরকে তিনি নাকি রাস্তায় একদম ছুঁড়ে ফেলে দেবেন, বিধানসভার বাইরের রাস্তাতে দেখিয়ে বলছেন। কি বলছেন শুভেন্দু অধিকারী শোনাবো আপনাদের। আজকে বিজেপির এমএলএরা ভিতরে বিক্ষোভ করেছে, বাইরে বিক্ষোভ করছে এবং আগামীকাল আমাদের এমএলএরা যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং বিরোধী দলনেতা সহ বিজেপি বিধায়কদের গত 4 বছরে 9 মাস হাউসের বাইরে রাখার প্রতিবাদে মুলতবি প্রস্তাব তো আনবেই এবং আগামীকাল ব্যাপক বিক্ষোভের জন্য প্রস্তুত থাকুন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। 1 ইঞ্চি জমি ছাড়া হবে না। আপনি সংবিধান মানেন না। আপনার আমলে 11 সাল থেকে আজ অব্দি 56 জনকে দল বদল করিয়েছেন। 11 সাল থেকে বিজেপি, সিপিএম, কংগ্রেস, আরএসপি, ফরওয়ার্ড ব্লক কাউকে বাদ দেননি। আপনি 10th শিডিউল মানেন না। আপনি অবৈধভাবে 2 জন এমএলএ, ভগবান গোলার রাফাত হোসেন, বরানগরের সায়ন্তিকা ব্যানার্জি, তাদেরকে রাজ্যপালের অর্ডারকে ভায়োলেট করে অবৈধ বিধায়ক হিসেবে হাউসে রেখেছেন। আর আপনি, আমরা অপেক্ষা করছি তেলেঙ্গানাতে যে মামলা সুপ্রিম কোর্টে হয়েছে, সেখানে 10 জন এমএলএ দলত্যাগ করিয়েছিল, তার বিরুদ্ধে তেলেঙ্গানা বিআরএস সুপ্রিম কোর্টে গেছে। সুপ্রিম কোর্ট 25 মার্চ দিন রেখেছে। 25 মার্চের পরে এই স্পিকারকেও সুপ্রিম কোর্টে নিয়ে যাবে বিজেপি। 25 মার্চের পরে বিমান ব্যানার্জিকেও আমরা নিয়ে যাব। আগামী 19 তারিখে বেলা 2টায় বিজেপি এমএলএরা বারুইপুর শহরে স্পিকারের নির্বাচন কেন্দ্রে কালো ব্যাজ পরে সংসদীয় ব্যবস্থা, সংবিধান, বিধানসভায় বিরোধীদের কণ্ঠরোধের প্রতিবাদ হবে। বিমান ব্যানার্জির নির্বাচন কেন্দ্র বারুই। এবং এই ধরনের ঘটনা অবশ্যই কিন্তু এই মুহূর্তে বেশ কয়েকটা হুমকির সুরেই আমাদের শুনতে লাগছে এবং অবশ্যই রাজনৈতিক বিশ্লেষকরা কিন্তু রীতিমতন বলছেন যে শুভেন্দু অধিকারী কিন্তু একদম বিধানসভা ভোটের মেজাজে চলে এসছেন। 1 বছর সময় আছে, আগামী 10 মাস কিন্তু তিনি একদম ফোর ফ্রন্টে এসে কোনো ধরনের রাগ ঢাক না রেখে খেলতে চাইছেন। এই পদ্ধতি কি সঠিক? এই পদ্ধতির দ্বারা কি কিছু মাত্র বিজেপি লাভ করতে পারবে নাকি আবারও মুখ থুবড়ে পড়বে? ঠিক যেমনভাবে আমরা দেখলাম তাপসী মণ্ডল গতকাল তৃণমূল কংগ্রেস জয়েন করলো, নিজেদের গড় সামলাতে পারছেন না যেখানে শুভেন্দু অধিকারী, সেখানে বারংবার এই ধরনের ফাঁকা আওয়াজ হয়ে যাচ্ছে না তো এই কথাগুলো?
নাকি কোথাও গিয়ে এই কথার কিছু ভিত্তি রয়েছে? কি মনে করছেন আপনারা? কমেন্ট বক্সে কমেন্ট করে জানান।